হ্যালো এভরিওয়ান। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে আলোচনা সেন্টেন্স এর বাংলা হলো বাক্য। সো আমরা ছোটবেলা থেকে একটু, একটু করে ধারণা নিছি কিন্তু আজকে আমরা স্পষ্টভাবে ধারণা নেব। স্পষ্টভাবে ধারণা নেওয়ার পরে আমরা প্র্যাকটিস সেশনে যাব। আর কি, কি ধরনের আমরা ভুল করি, কমন মিস্টেক করি সেগুলো আমরা দেখব। এবং এমসিকিউ তো থাকবে। এটা করার ফলে আমাদের আর ভুলবো না। আমরা যেরকম ছোটবেলা থেকে কিন্তু সেন্টেন্সটা শিখছি, কিন্তু আমরা কালেক্রমে সেটা ভুলে গেছি। বাট আমরা এখন যেই ফরম্যাটে যাব, এই ফরম্যাটে যদি আমরা যাই, আল্লাহর রহমতে আমাদের মাথায় এটা খুব সুন্দরভাবে গেঁথে যাবে। কোনো প্রবলেম হবে না। আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সেন্টেন্স সম্পর্কে যদি আমরা একটু বলতে যাই, সেন্টেন্স বলতে বললাম বাক্য। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কথোপকথন বলি সেটাকে আমরা বাক্য বলতে পারি। অর্থগত যে কথোপকথন বলি। So, আচ্ছা একটু আমরা একটু সেন্টেন্সে যাই। এ, বি, সি, এইগুলোকে আমরা বলি হলো লেটার। এ বি সি ডি ই এফ জেড পর্যন্ত এগুলোকে আমরা বলি লেটার। সো এগুলো যখন একটার সাথে আরেকটা মিলে তৈরি হয় কি, একটা ওয়ার্ড, মানে শব্দ তৈরি হয়। So, কতগুলো শব্দ বা ওয়ার্ড মিলে একটা বাক্য তৈরি হয়। ওই কতগুলো ওয়ার্ড মিলে যদি আমাদের একটা অর্থ প্রকাশ করে সেটাকে আমরা বলি বাক্য। ইংরেজিতে এই বাক্যটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো গঠনগত দিক থেকে, আরেকটা হলো কি স্ট্রাকচার অনুযায়ী। গঠনগতভাবে আমরা যে সেন্টেন্স সেটাকে আমরা ৫ ভাগে ভাগ করি। কেউ, কেউ বলে ৪ ভাগে। হোয়াটএভার যাই হোক। আর আরেকটা হলো স্ট্রাকচার অনুযায়ী আমরা ৩ ভাগে ভাগ করি। সো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা গঠনগতভাবে মানে ফাংশনাল সেন্টেন্স টা কি এটা আমরা একটু আগে জানি। সো আশা করি আল্লাহর রহমতে এই ক্লাসটা যে করবে তার সেন্টেন্স সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ একটা ধারণা হয়ে যাবে। সো যে কোনো লেখা বা কথার সবচেয়ে ছোট ইউনিট যা সম্পূর্ণ অর্থ বোঝায় সেটাই হলো গিয়ে কি সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা ৫ ভাগে ভাগ করি। কেউ কেউ ওই অপারেটিভ সেন্টেন্সটাকে সেন্টেন্স হিসাবে গণ্য করে না। সো আমরা ৫ ভাবেই পড়ি জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্স। সো যখন ক্লাসটা করাইতেছি খাতা কলম নিয়ে এগুলো একটু নোট করে নিলে সবচেয়ে ভালো হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি, আমি যদি বলি আমি যাব, আমি যাব না, নর্মাল যে কথাবার্তাগুলো আছে কথোপকথন সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বলি আমরা। ইন্টারোগেটিভ মানে হলো গিয়ে কি কোশ্চেন করা, এই তুমি কি খাইছো, এই তুমি কি গেছো, এই তুমি কি পড়তে বসছিলা, এরকম যে কথোপকথন কোশ্চেন করে সেটাকে আমরা বলি কি ইন্টারোগেটিভ। আর ইম্পারেটিভ মানে কি, আমি যদি বলি এই রুম থেকে এখন বের হয়ে যাও, এই দরজাটা লাগাতো, এই যে কথোপকথন আরেকজনকে আমরা আদেশ করি সেটাকে আমরা বলি হলো গিয়ে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো গিয়ে কি, আমি অবাক হয়ে গেলাম, যেরকম ও মাই গড আকাশটা এত সুন্দর, ও মাই গড তুমি এত সুন্দর, কত সুন্দর পাখি। এরকম যে আমাদের আবেগ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, আহারে কি হয়ে গেল রে, এরকম যে কথোপকথন সেগুলোকে আমরা বলি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক্সক্লেমেটরির এই ৫টা সেন্টেন্সের আমরা একটু ২টা সাইন জানি। ইন্টারোগেটিভ চেনার সবচেয়ে সহজ উপায় হলো লাস্টে এরকম কোশ্চেন থাকবে, আর এক্সক্লেমেটরি চেনার উপায় হলো লাস্টে এরকম একটা চিহ্ন থাকে, যেটাকে আমরা বলি এক্সক্লেমেটরি সাইন আর ইন্টারোগেটিভ সাইন। আচ্ছা লাস্ট অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ বলতে কি, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক। এই যে যে আমাদের আশীর্বাদ করি সেটাকে আমাদের অপারেটিভ সেন্টেন্সটা। আচ্ছা এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে একটু ভালোভাবে জানি। যেখানে শান্তভাবে কোনো ঘটনা, তথ্য, মতামত বা বর্ণনা বলা হয়, এই বাক্য প্রশ্ন, আবেগ, ইচ্ছা এগুলো থাকে না। এই ধরনের বাক্যকে আমরা বলি বা এই ধরনের স্টেটমেন্টকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। সো এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার কি হলাম, এই সেন্টেন্সের ভিতরে প্রশ্ন থাকবে না, আবেগ থাকবে না, ইচ্ছা থাকবে না। সো এই সেন্টেন্সটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স।
এটা চেনার উপায় হলো গিয়ে কি, এটি সাধারণভাবে কিছু বলে, মানে নর্মাল যে কথোপকথন সেগুলো, আর এর লাস্টে হলো একটা ফুল স্টপ থাকে। এই সেন্টেন্সটাকে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দুইভাবে প্রকাশ করা যায়। একটাকে আমরা বলি ইতিবাচক, আরেকটা বলি আমরা নেগেটিভ সেন্টেন্স, মানে পজিটিভ আর নেগেটিভ। সো যেরকম আমি যদি বলি আমি যাই, এটা হলো পজিটিভ বা অ্যাফার্মেটিভ। যদি বলি আমি যাব না, আমি যাই না, সো ওইটা হলো নেগেটিভ। এই দুইভাবে হয়। আচ্ছা যাই হোক, অ্যাফার্মেটিভ এর আমি কিছু এক্সাম্পল এখানে দিছি। আই গো, আমি যাই। আই প্লে, আমি খেলি। আই লাইক ইংলিশ সাবজেক্ট, আমি ইংলিশ সাবজেক্ট পছন্দ করি। সো ওইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, আই ডু নট গো, আমি যাই না। আই ডু নট প্লে, আমি খেলি না। আই ডু নট লাইক ইংলিশ সাবজেক্ট, আমি ইংলিশ সাবজেক্ট পছন্দ করি না। এরকম ভাবে বলা হয়। আচ্ছা যাই হোক, আমরা একটু পড়ানোর সাথে সাথে আমরা এগুলো নোট করে নেব। নোট করার ফলে আমাদের ব্রেনটি কিন্তু একদম সাবকনসিয়াস মাইন্ডে এগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। কমন মিস্টেক, আমরা যে ধরনের ভুলগুলো করে থাকি। রং সেন্টেন্স, হি নট লাইক টি, এটা আমরা অনেকে করি। কিন্তু হি এর পরে যেহেতু এই জায়গায় নট আনা হয়েছে, তার মানে অবশ্যই এখানে কি অক্সিলারি ভার্ব আনতে হবে। সো ডু ভার্ব এই জন্য আমরা নিয়ে আসলাম। হি ডাজ নট লাইক টি। সো আবার অনেকে কিন্তু এখানে হি ডু নট দিবে, কিন্তু ডু নট হবে না, ডাজ হবে। কেন এখানে ডাজ হলো, এর জন্য কিন্তু আমাদের টেন্সের ক্লাসে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, হি ডাজ নট লাইক ক্রিকেট, সে ক্রিকেট খেলা পছন্দ করে না। এখানে একটা খুব নিখুঁত ভুল আছে। সেই ভুলটা হলো গিয়ে কি, এই লাইকের সাথে এস যুক্ত আছে, কিন্তু ডু ভার্ব যদি থাকে একটা সেন্টেন্সের ভিতরে, ওই সেন্টেন্সের ভিতরে যে ভার্বটা বসবে, সেই ভার্বটা কিন্তু আমাদের একদম যে মেইন ভার্ব আছে, সেই মেইন ভার্বটাই বসবে। এর সাথে কখন এস বা ইএস যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, ভার্বের সাথে ইটি যুক্ত হবে না। ভার্বের বেস ফর্মটা বসবে বা ভার্বের মেইন ফর্মটা বসবে। হি ইজ প্লে ফুটবল, এই সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। কারণ এই সেন্টেন্সের ভিতরে দুইটা ভার্ব পরপর বসছে। হি ইজ প্লেইং ফুটবল, সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা হয়ে যেত। তো এখানে কি হবে, হি প্লেস ফুটবল, মানে সে ফুটবল খেলে। ইজ ভেরি কোল্ড টুডে, ইট ইট ইজ ভেরি কোল্ড টুডে, এটা একটা ভুল। সেটা হলো গিয়ে কি, ইট ইজ ভেরি কোল্ড টুডে। এই যে রং 4 নম্বর সেন্টেন্স, এটার ভিতরে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট নাই। সো পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট আছে। আচ্ছা যাই হোক, এগুলো হলো আমরা আর কি সচরাচর যে ভুলগুলো করি সেই ভুলগুলো এখানে নিই। এখন আমাদের যে প্র্যাকটিস সেশন, এটা আমরা একটু স্ক্রিনশট দিয়ে নেই। মেক দ্য ফলোয়িং অ্যান্সার অ্যাসার্টিভ, মানে আমাদের এই যে সেন্টেন্স গুলো আছে এইগুলাকে আমার হলো গিয়ে কি অ্যাসার্টিভ করতে হবে। কিভাবে করব, এটা আছে ইন্টারোগেটিভে, মানে কোর্সে অক্সিলারি ভার্বটা প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর হইছে অবজেক্ট। সো এখন কি করব আমরা, দে আর অনেস্ট, তারা হলো গিয়ে কি সৎ। লাস্টে একটা ফুল স্টপ বসাই দেবো। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? সো ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, এটা হবে। প্লিজ গিভ মি আ ওয়াটার। সো এই সেন্টেন্সের ভিতরে, যেহেতু এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না। সো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা উজ্জ থাকে। সো এখানে কি হবে, ইউ গিভ মি, প্লিজ ইউ গিভ মি ওয়াটার, তুমি আমাকে অনুগ্রহ করে, ও তুমি আমাকে দাও, কি বলে, পানি দাও। সেখানে প্লিজটা আমরা বসাবো না। ডোন্ট শাউট, চিৎকার করো না। তো এখানে যেহেতু বলছে চিৎকার করো না, অবশ্যই তুমি চিৎকার করো না। তার মানে কি, ইউ ইউ ডোন্ট শাউট, এখানে একটা সাবজেক্ট লাগবে আমাদের। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা কমন স্ট্রাকচার হলো গিয়ে কি, ওইখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, নটও থাকতে পারে, তারপরে হলো গিয়ে এক্সটেনশন থাকবে। ওয়াই আর ইউ লেট, সেখানে কি হবে, ইউ আর লেট, ইউ আর লেট। সো আচ্ছা যাই হোক, এইটা আমাদের কমেন্ট বক্সে খুব সুন্দরভাবে এটা আমাদের জমা দিতে হবে। এটা যে অ্যাসার্টিভ ফর্ম, সেই কটা জমা দিতে হবে। এখানে কয়টা, 5টা আছে, 5টা জমা দিতে হবে। ওকে, এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু
এমসিকিউ সলিউশন করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এটার ভিতরে কোনটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সো যেহেতু এই সেন্টেন্সের প্রথমে ভার্ব স্টার্ট হয়েছে আমাদের কি দিয়া, একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা বলতে পারি এটা হলো গিয়ে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর প্রথম যেটা আছে সেটা হলো গিয়ে কি আমাদের, অবশ্যই লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক আছে তার মানে এটা হলো ইন্টারোগেটিভ। আর এটা লাস্টে যেহেতু এটার ভিতরে দেখা যায় দুইটা জায়গায় এক্সক্লেমেটরি সাইন আছে, দ্যাটস ওয়াই এটা আমরা হলো আমাদের হলো গিয়ে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো আমাদের রাইট অ্যান্সার হলো গিয়ে কি বি। আইডেন্টিফাই দ্য কারেক্ট নেগেটিভ অ্যাসারেটিভ সেন্টেন্স। আইডেন্টিফাই করতে বলছে কারেক্ট, যেটা সত্যকার নেগেটিভ অ্যাসারেটিভ সেন্টেন্স কোনটা হবে। সো আই ডু নট লাইক অ্যাপেলস, এখানে কিন্তু ভুল, ওই যে যে কমন মিস্টেকের ভুল, সেই ভুল আমাদের চোখে পড়তেছে। আর ডু আই লাইক, এটা তো কোনোভাবে অ্যাসার্টিভ হওয়া সম্ভব না যেহেতু আমাদের এখানে কোশ্চেন বলছে। আই অ্যাম নট লাইক, এই যে আবার সেই ভুলটা করছে, মানে ভার্বের বেস ফ্রম এর সাথে এস যুক্ত করে দিয়েছে, এখানে হবে কিন্তু ভার্বের বেস ফ্রম। সো আমাদের রাইট অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। হুইচ ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনটা হলো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই তিনটার ভিতরে, এই চারটার ভিতরে। হি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। ডোন্ট প্লে ক্রিকেট, এই দুটা আমাদের হবে না। এটা হলো গিয়ে কি আমাদের ইন্টারোগেটিভ, আর এটা হলো গিয়া কি ডোন্ট প্লে, ইউ ডোন্ট প্লে ক্রিকেট, এখানে কিন্তু লাস্টে আমাদের এটা হওয়ার কথা ছিল কিন্তু দেয় না ইন কেস, যেহেতু এটা ভুল ভুলই। এই দুইটার ভিতরে কোন দুইটা অ্যাফার্মেটিভ, এটা হলো গিয়ে কোশ্চেন। সো অ্যাফার্মেটিভ, এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। প্রথম এক নাম্বারটা কিন্তু নেগেটিভ, দুই নাম্বার যেটা সেটা হলো গিয়ে কি আমাদের অ্যাফার্মেটিভ। আশা করি বুঝতে পারছি। আমি আবার একটু রিভিশন দিই। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো গিয়ে কি নেগেটিভ। সো অ্যাফার্মেটিভ বলতে কি হ্যাঁ বোধক, আর নেগেটিভ বলতে কি না বোধক। সো নেগেটিভ বলতে অবশ্যই ওখানে নট থাকবে। সো এখানে বলছি যে অ্যাসার্টিভের, অ্যাফার্মেটিভের অ্যাসার্টিভ কোনটা, সো ওইটাই আর কি আমরা আইডেন্টিফাই করলাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্সটা আমাদের চুজ করতে বলছে মি ইজ আ স্টুডেন্ট, এটা তো কখনো সম্ভবই না। মি বসে সব সময় কি অবজেক্টিভ ফর্মে, সো এটা একটা ভুল। এখানে আমাদের কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে বলছে আই অ্যাম আ স্টুডেন্ট, হ্যাঁ এই সেন্টেন্সটা ঠিক আছে, আমি একজন স্টুডেন্ট হই। অ্যাম আই আ স্টুডেন্ট, হ্যাঁ এইটাও একটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, এটাও একটা কারেক্ট সেন্টেন্স। আই এম নট, এই সেন্টেন্সের ভিতরে কোনো ভার্ব নাই। সো আমাদের কারেক্ট সেন্টেন্স কিন্তু এই দুইটা, বি আর সি। যদি এখন আমরা বলি অ্যাসার্টিভ, চুজ দ্য কারেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের হবে বি। কনভার্ট ইউ আর কাইন্ড ইনটু নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এইখানে ইউ আর কাইন্ড মানে কি তুমি হও দয়ালু। সো এটা যদি আমরা নেগেটিভ করতে চাই, জাস্ট এখানে আমাদের কি করতে হবে, নট বসাই দিতে হবে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। সেখানে কি আছে ইউ ডোন্ট, এখানে তো ডু আসার কোনো প্রশ্নই আসে না, ডু আসে কিভাবে। ইউ নট কাইন্ড, এটা হবে না। ইউ আর নট কাইন্ড, হ্যাঁ আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু আমরা ফিগার আউট করতে পারছি। তো যাই হোক, এই ছিল আমাদের আহ, আজকের আলোচনা। আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, যেটা আলোচনাটা একটু বড় হবে। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর বাকি যেই তিনটা আছে ওই তিনটা আমরা এক ক্লাসের ভিতরে আল্লাহর রহমতে আশা করা যায় শেষ করতে পারবো। লাস্ট একটা আলোচনা, সেটা হলো গিয়ে কি যে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে একটা আমাদের সমস্যা হয়। অক্সিলারি ভার্বে আমরা আলাদা একটা ক্লাস দেব, তো আমরা এরকম ভাবে একটু শিখি। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে, এই জায়গা থেকে সবাই আমরা অনেক কিছু শিখতে পারছি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।